হ্যাঁ, আপনাদের 4টা মডিউলের মধ্যে সবথেকে কনভেনিয়েন্ট 2টা মডিউল হচ্ছে লিসেনিং আর রিডিং। টার্গেট রাখতে হবে এই 2টা মডিউলে যাতে আমাদের অনেক ভালো স্কোর নিশ্চিত হয়। আপনার বেসিক বা আমরা যেটাকে বেসিক বলছি, হ্যাঁ, সেটা অনেক দুর্বল থাকতে পারে আমাদের ভাষ্য মতে, কিন্তু আপনি যদি ধারাবাহিক থাকেন এই লিসেনিং এন্ড রিডিং এই 2টা মডিউল নিয়ে, দেখবেন অন্যান্য 2টা মডিউল থেকে এই 2টা মডিউলে আপনি ভালো স্কোর নিশ্চিত করতে পারছেন খুব সহজে। সো এই 2টা মডিউলে, বিশেষ করে রিডিং মডিউলে আসার পর আমাদের বেশি বুঝার প্রবণতাটা থাকে আর কি, একটু বেশি। এটা আমরা যাতে না রাখি আমাদের মধ্যে। ক্লাসে অবশ্যই ভালো করে বুঝবেন, তবে রিয়েল টেস্টে গিয়ে বাসায় প্র্যাকটিসের সময় আমরা বেশি বুঝার ব্যাপারটা রাখবো না আমাদের মধ্যে। আচ্ছা, তো শুরু করছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার, আর স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো রিডিং মডিউলে টোটাল 60 মিনিটস টাইম থাকে। 60 মিনিটস এর মধ্যে আপনাকে টোটাল 40টা প্রশ্নের উত্তর দিতে হবে, আর 3টা প্যাসেজ জুড়ে 40টা প্রশ্ন থাকে। প্রথম প্যাসেজে 1 থেকে 13 পর্যন্ত, দ্বিতীয় প্যাসেজে থাকে 14 থেকে 26 পর্যন্ত, তৃতীয় প্যাসেজে থাকে 27 থেকে 40 পর্যন্ত। ঠিক আছে, এখন প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য আমরা জানি যে 1 পয়েন্ট থাকে, 1.4 1 কারেক্ট আনসার। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই যে আপনি কোনো একটা আনসার ভুল করেছেন আপনাকে নেগেটিভ স্কোর প্রোভাইড করা হবে, এরকম না, চাকরির পরীক্ষাগুলোর মতো না। আপনি শূন্য থেকে যখন শুরু করছেন রিডিং প্র্যাকটিস, তখন আপনি যদি একটা ফুল রিডিং টেস্ট দিতে চান আজকের এই লেভেল থেকেই, শুরু থেকেই, তাহলে আপনি কখনোই স্ট্রেস ফ্রি থাকতে পারবেন না। স্ট্রেস ফ্রি থাকতে হলে আপনাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। আচ্ছা, তো রিডিং মডিউলে আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে সামনে আগাতে হবে। একটা কোয়েশ্চেন টাইপের উপর অ্যাকুরেসি নিশ্চিত করে, মোটামুটি অ্যাকুরেসি নিয়ে আমরা পরবর্তী কোয়েশ্চেন টাইপে যাব। আর এখানে কি ধরনের কোয়েশ্চেন থাকে সাধারণত? গ্যাপস থাকে, ট্রু ফলস নট গিভেন থাকে, ইয়েস নো নট গিভেন থাকে, লিস্ট সিলেকশন থাকে, লিস্ট অফ হেডিং, প্যারাগ্রাফ ম্যাচিং, সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং, এই ধরনের কোয়েশ্চেন টাইপস গুলো থাকে এখানে। তারপর হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, সো এই কোয়েশ্চেন টাইপস গুলোতে আমাদের আলাদা আলাদা ভাবে ফোকাস করে অ্যাকুরেসি নিশ্চিত করতে হবে। একসাথে একটা ফুল রিডিং টেস্ট দিতে গেলে আমরা আপনার ধরা খাবো। সো এই যে কোয়েশ্চেন টাইপস গুলোর কথা বললাম, কিছু কিছু কোয়েশ্চেন টাইপস আছে যে যেগুলোর অ্যান্সার গুলো অর্ডার মেনটেন করে আসে। অর্ডার মেনটেন বলতে আমি কি বুঝাচ্ছি, যে ধরেন এখানে 1 2 3, তো 1 নম্বরের অ্যান্সার যদি হয় এটা, তাহলে আপনার 2 নম্বরের অ্যান্সার হবে তারপরে যে কোনো একটা, ফার্মার্স হতে পারে। 1 নম্বরের অ্যান্সার যদি আপনার হয় অলমোস্ট, 2 নম্বরের অ্যান্সার হবে ফার্মার্স, মানে অর্ডার মেনটেন করে আসলো। ঠিক আছে, এখন ডিসঅর্ডার কখন হয়? ধরেন 1 নম্বরের অ্যান্সার হচ্ছে ফার্মার্স, আর 2 নম্বরের অ্যান্সার হচ্ছে অলমোস্ট, মানে অ্যান্সারটা ডিসঅর্ডার হলো। ঠিক আছে, সো কিছু কিছু কোয়েশ্চেন টাইপস অর্ডার মেনটেন করে অ্যান্সার গুলো পাবেন আপনি, আর কিছু কিছু কোয়েশ্চেন টাইপস এর ক্ষেত্রে আপনি অর্ডার মেনটেন করে অ্যান্সার গুলো পাবেন না। তো প্রত্যেকটা প্যাসেজে যাবার পরে আমাদের রিয়েল টেস্টে, বাসায় প্র্যাকটিসের ক্ষেত্রে প্রত্যেকটা প্যাসেজে যাবার পরে আমার প্রথম কাজ হচ্ছে স্কিম রিড করা। স্কিম রিড বলতে কি বোঝায়? ফার্স্ট রিড করা। ঠিক আছে, এবং স্কিম রিড করার সময় ফার্স্ট আপনি যখন রিড করছেন চোখের পলকে, তখন এখান থেকে কিছু কিওয়ার্ডস বা ক্লু ওয়ার্ডস আপনাকে হাইলাইটস করতে হবে, নাম্বারস। আমি সেগুলো বলবো, বিস্তারিত বলবো যে কোন কোন ওয়ার্ডস গুলো আমাদের সার্কেল করতে হবে, হাইলাইট করতে হবে, এগুলো নিয়ে আমি বলবো। তো আমাদের স্কিম রিড করতে হবে। একটা প্যাসেজ ধরার পরে প্রথম কাজ হচ্ছে হেডিংটা প্রথমে পড়া, দ্বিতীয় কাজ হচ্ছে সাবহেডিংটা পড়া, এটাকে আমি সাবহেডিং বলছি বোঝার সুবিধার্থে, এবং এবং তৃতীয় কাজ হচ্ছে স্কিম রিড করে শেষ করা পুরো প্যাসেজটা। স্কিম রিডের মধ্যে যে কিওয়ার্ডস, ক্লু ওয়ার্ডস, এগুলো আমাদেরকে সার্কেল অথবা হাইলাইটস করতে হবে। আরো অনেকগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ, আজকের ক্লাসে বলা হবে। তো আমাদের বিগত 2টা মডিউলে আমরা যেভাবে আপনার ভোকাবুলারি কালেক্ট করেছি একটা সিস্টেমের মধ্যে দিয়ে, এখানে আমরা সেম কাজটা করব, একটা সিস্টেমেটিক ওয়ে
নিশ্চিত করে আমরা আমাদের ভোকাবুলারি গুলো নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যেমন কোন একটা ওয়ার্ডস আমার কাছে এখানে নতুন এই প্যাসেজে, এখন এই প্যাসেজের সবগুলো ওয়ার্ড আমি যদি আপনার এটা চিন্তা করি যে এখানে যতগুলো নতুন ওয়ার্ডস আছে আমি সেগুলো কালেক্ট করব আমার ভোকাবুলারি নোটবুকে, তাহলে তো শেষ হবে না। আপনার একদিনে হয়ে যাবে 30, 40, 50টা ওয়ার্ডস শুধুমাত্র একটা প্যাসেজ থেকে। আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন আপনি ভোকাবুলারি কালেক্ট করবেন। হ্যাঁ, কোয়েশ্চেন থেকে আপনি সবগুলো ওয়ার্ডস যেগুলো নতুন আছে সেগুলো কালেক্ট করতে হবে অবশ্যই। প্রশ্ন করবেন বেশি থেকে বেশি। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের যে প্র্যাকটিসটা হবে একটা সিস্টেমেটিক ওয়েতে, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, একটা নাইস ওয়েতে যদি আমরা সামনে আগাই আমরা স্ট্রেস ফ্রিও থাকতে পারবো, আর আমাদের মধ্যে অ্যাকুরেসিটাও খুব দ্রুত নিশ্চিত হবে। ঠিক আছে, আর প্রত্যেকের রেকর্ডটা নিয়মিত মেনটেন করতে হবে। রেকর্ড মেনটেনের জন্য আমাদের আলাদা একটা পিডিএফ আছে, সেটা আমি শেয়ার করবো, সবাই প্রিন্ট করে নিয়ে আসবেন, সেখানে রেকর্ড মেনটেন করবেন। তার মানে আপনি আপনার উইকনেস, আপনার যেখানে যেখানে ফোকাস করা জরুরি সেটা আপনি ওই রেকর্ডটা দেখেই বুঝতে পারবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট টিপ হচ্ছে রিডিং মডিউলের জন্য, কম বুঝলে যতটা না বেশি সমস্যা, বেশি বুঝলে এর থেকে আরো বেশি সমস্যা জেনারেট হয়। আপনি 3-4 জায়গা থেকে রিডিং মডিউলের টিপস ট্রিক্স কালেক্ট করছেন, হ্যাঁ, আমাকে ছেড়ে আসছেন আমার কাছে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গন্তব্যে। এখন আপনি আমাকে ফলো না করে আপনি অন্য 2-3 জায়গায় আপনার ফোকাস রাখছেন, তখন আপনি আপনার প্রিপারেশনটাকে জগা খিচুড়ি বানিয়ে ফেলবেন। আমি যেসব টিপস ট্রিক্স বা ওয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলো হোমিওপ্যাথিকের মতো আস্তে আস্তে কাজ করবে, হুট করে না। আচ্ছা, তো রিডিং মডিউলে আমরা আপনার প্র্যাকটিসটা করব কিভাবে? এই যে একটা পিডিএফ, এটা হচ্ছে স্ট্রেস ফ্রি স্ট্র্যাটেজিস ফর সাকসেস। আইএলটিএস রিডিং মডিউলে একটা ভালো স্কোর নিশ্চিত করা কখনোই কঠিন কিছু না। আপনি আজকের ক্লাসেই একটা টার্গেট রাখতে পারেন যে আমি 8+ নিশ্চিত করব রিডিং মডিউলে। ভাইয়ার প্রত্যেকটা কথা আমি মেনে চলবো, কারণ মানার মাঝে কামিয়াবি। জি ভাইয়া। তো আমি এখানে, জি ভাইয়া, তো আমি এখানে 5টা সেট করেছি। এটা হচ্ছে সেট এ। এই এ নাম্বার সেটে বা প্রথম সেটে যে সকল প্যাসেজ আছে, এখানে অনেকগুলো প্যাসেজ আছে, আমি ক্যামব্রিজ 19টা রেখেছি আলাদা করে, কারণ ক্যামব্রিজ 19 আমরা একসাথে প্র্যাকটিস করব। আপনার লিসেনিং মডিউলেও ক্যামব্রিজ 19টা টাচ করবেন না, 20ও টাচ করবেন না, 19-20 আমার জন্য রেখে দিবেন। আচ্ছা, সো এখানে যে সকল প্যাসেজ আছে সবগুলো প্যাসেজে আপনি পাবেন গ্যাপস, উইথ অপশন, উইদাউট অপশন, ট্রু ফলস নোট গিভেন, আর ইয়েস নো নোট গিভেন। মানে এখানে আপনি অন্য কোনো কোয়েশ্চেন টাইপস আর পাচ্ছেন না। তো আমরা আজকের ক্লাস থেকে শুরু করছি আমাদের ফোকাস নিশ্চিত করা গ্যাপস এর উপর। আমরা তো একটু আগে জানলাম যে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের উপর অ্যাকুরেসি নিশ্চিত করে আগাতে হবে। সো আজকে গ্যাপস এর ক্লাস করার পর আরেকটা গ্যাপস এর ক্লাস হবে, প্রত্যেকটার জন্য দুইটা ক্লাস হবে। আপনাদের কিন্তু 3.5 মাসের কোর্স, মনে রাখবেন, তাড়াহুড়া করবো না মোটেও। হ্যাঁ, 15-16টা বা 20টাও হতে পারে রিডিং মডিউলের ক্লাস। আচ্ছা, so আমরা যখন গ্যাপসে ফোকাস করছি তখন একটা প্যাসেজে কিন্তু, যেমন ক্যামব্রিজ 11 টেস্ট 1 প্যাসেজ 1, এই প্যাসেজে কিন্তু শুধুমাত্র গ্যাপস না, গ্যাপসের সাথে ট্রু ফলস নট গিভেন আছে অথবা ইয়েস নো নট গিভেন আছে। আমার প্রথম ফোকাস হচ্ছে গ্যাপসে। এখন আমি যখন প্র্যাকটিস করতে যাব, আজকের ক্লাসে তো আমি খালি গ্যাপস নিয়ে আলোচনা করব, সো আমি যখন প্র্যাকটিস করতে যাব আমি কি শুধুমাত্র গ্যাপস এর অ্যান্সার গুলো করে রেখে আসবো, বাকিগুলো করব না? ব্যাপারটা কখনো এরকম না। আপনি বাকিগুলো অ্যান্সার করবেন লটারি মেরে, ঠিক আছে, চেষ্টা করবেন কারেক্ট অ্যান্সার দেওয়ার, ট্রাই করবেন সুন্দর করে নিজের মতো করে। আমি আজকে হালকা ধারণা দিব ট্রু ফলস নট গিভেন নিয়ে, তবে আপনি ট্রাই করবেন যে এখানে আমি একটু চেষ্টা করতে হবে, আমি একটু চেষ্টা করে দেখি আনসার হয় কিনা, হইলে হইলো, না হইলে নাই। আমার ফোকাস হচ্ছে গ্যাপসে, আমার ফোকাস এখনো ট্রু ফলস নট গিভেনে যায় নাই, সেজন্য আমি আপাতত এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করব না। এই যে 8 থেকে 13 পর্যন্ত অ্যান্সার করছি, এখানে যদি একটাও নাও হয় তাও কোনো অসুবিধা নেই। তো আমি যখন মোটামুটি এখানে 4-5টা প্যাসেজ প্র্যাকটিস করে ফেললাম শুধুমাত্র গ্যাপস এর উপর ফোকাস রেখে, কিন্তু আমি বাকিগুলো আনসার করছি, তখন কিন্তু মোটামুটি গ্যাপস এর উপর আমার 30% অ্যাকুরেসি নিশ্চিত হচ্ছে, বা আমি ওয়েটা বুঝতে পারছি, আমাদের যে সিস্টেমেটিক ওয়ে আছে আমি সেটা বুঝতে পারছি গ্যাপস কিভাবে সলভ করতে হবে, সর্ট আউট করতে হবে। তো এরপরে আমরা মুভ করব ট্রু ফলস নট গিভেনে। তার মানে এখন আপনার সাথে গ্যাপসও থাকছে প্র্যাকটিসে,
আপনার ফোকাস হচ্ছে ট্রু ফলস নট গিভেনে। তো বাকি প্যাসেজ গুলোতে আপনি ফোকাস রাখছেন মূলত ট্রু ফলস নট গিভেনে, সাথে থাকছে গ্যাপস। তখন আগে ছিল আপনার গ্যাপসে 30% একুরেসি, এখন বাকি কয়েকটা প্যাসেজ প্র্যাকটিস করার পর যখন একেবারে শেষ পর্যন্ত চলে আসবেন তখন আপনার গ্যাপসের উপর 50% একুরেসি নিশ্চিত হবে, আর ট্রু ফলস নট গিভেন এর উপরও আপনার মোটামুটি 50% একুরেসি নিশ্চিত হবে। তো আমরা এখানে ফোকাস করছি ট্রু ফলস নট গিভেন আর গ্যাপস। সো মোটামুটি আরো 4-5টা প্যাসেজ যখন আমি প্র্যাকটিস করলাম ট্রু ফলস নট গিভেনে ফোকাস রেখে, তারপরে আমি যখন যাব ইয়েস নো নট গিভেনে, তখন কিন্তু আমার সাথে থাকছে গ্যাপস। ঠিক আছে, তো আমার গ্যাপসটাও প্র্যাকটিস থেকে ছুটছে না। সো এইভাবে প্রথম সেটে ট্রু ফলস নট গিভেন, গ্যাপস আর ইয়েস নো নট গিভেন প্র্যাকটিস করার পর এটার যে স্ট্র্যাটেজি আছে সেটার সাথে অ্যাডজাস্ট হওয়ার পর আমাদের সাথে আমরা মুভ করছি দ্বিতীয় সেটে। দ্বিতীয় সেটে যাবার পরে আমাদের ফোকাস নিশ্চিত হবে এমসিকিউতে। সো এখানে যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজে আছে শুধু এমসিকিউ, সাথে থাকতে পারে গ্যাপস, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন। তার মানে আমার পূর্বের সেটে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের উপর আমি 50% অ্যাকুরেসি নিয়ে দ্বিতীয় সেটে আসলাম। এখন আমার ফোকাস দ্বিতীয় সেটের কোয়েশ্চেন টাইপ এমসিকিউতে, কিন্তু আমার প্র্যাকটিস থেকে ছুটছে না গ্যাপস, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন। তো আমি যখন মোটামুটি এই সবগুলো প্যাসেজ কমপ্লিট করলাম মেইন ফোকাস এমসিকিউ তে রেখে, আর আমাদের রিমেইনিং যেসব কোয়েশ্চেন টাইপস আছে সেগুলো তো সামনে প্যাসেজে, বাট পূর্বের সেটের যেসব আপনার কোয়েশ্চেন টাইপস আছে সেগুলো আমাদের প্র্যাকটিসে থাকছে। সো এভাবে আমি যখন দ্বিতীয় সেট থেকে তৃতীয় সেটে গেলাম, তৃতীয় সেটে যাবার পর এমসিকিউ তে আমি 50% অ্যাকুরেসি নিয়ে আসছি, আর প্রথম সেটে আমি তৃতীয় সেটে যে আসলাম তখন আমি মোটামুটি 80% অ্যাকুরেসি নিয়ে তৃতীয় সেটে আসলাম। তো তৃতীয় সেটে আসার পর আমার প্রিভিয়াস দুইটা সেটের কোয়েশ্চেন টাইপস গুলো থাকছে সাথে প্র্যাকটিসে, এবং আমার প্রথম ফোকাস থাকবে লিস্ট সিলেকশন। মোটামুটি 2-3টা বা 4টা প্যাসেজ প্র্যাকটিস করলে লিস্ট সিলেকশনের উপর আপনার মোটামুটি অ্যাকুরেসি নিশ্চিত হবে 30%। তো এই 30% অ্যাকুরেসি নিয়ে আপনি যাচ্ছেন ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন টাইপস কোয়েশ্চেন গুলোতে। তখন আপনার এগুলোতে 80% অ্যাকুরেসি, এটাতে 30% অ্যাকুরেসি। এটা হচ্ছে নতুন। যখন আপনি মোটামুটি ম্যাচিং প্যারাগ্রাফে প্র্যাকটিস করতে করতে পরবর্তী সেটে যাবেন তখন কিন্তু ম্যাচিং প্যারাগ্রাফে আপনি 50% অ্যাকুরেসি নিয়ে যাচ্ছেন। প্রথম সেটে আপনি মোটামুটি 100% অ্যাকুরেসি নিয়ে আপনি তৃতীয় সেটে মুভ করছেন। ঠিক আছে, সরি, চতুর্থ সেটে আপনি মুভ করছেন। তো আমরা যখন চতুর্থ সেটে আসছি তখন আমাদের ফোকাস হচ্ছে লিস্ট অফ হেডিংস, সাথে থাকছে প্রিভিয়াস 3টা সেটস। সেগুলো প্র্যাকটিস থেকে ছুটছে না, কারণ প্র্যাকটিস থেকে যদি ছুটে যায় তাহলে সেটাতে আমাদের অ্যাকুরেসি কখনোই ইনক্রিজ হবে না, আরো ডিক্রিজ হবে। সো আমরা যখন 4 নাম্বার সেট থেকে 5 নাম্বার সেটে যাব তখন 4 নাম্বার সেটের যে লিস্ট অফ হেডিং সেটার মধ্যে আমি মোটামুটি 50% অ্যাকুরেসি নিয়ে 5 নাম্বার সেটে আসলাম, এবং প্রিভিয়াস প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস এর উপর আমি 100% অ্যাকুরেসি নিয়ে আমার লাস্ট সেটে আসলাম। এই সেটে আসার পরে আমি পাবো ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। ঠিক আছে, সো আমার ফোকাস এখন সেন্টেন্স এন্ডিংস টাইপ কোয়েশ্চেনস গুলোতে, কিন্তু ফোকাস থাকছে প্র্যাকটিসে থাকছে প্রিভিয়াস প্রত্যেকটা সেটের কোয়েশ্চেনস টাইপস গুলো। সো এই ছিল আমাদের প্র্যাকটিস স্ট্র্যাটেজি। এখন আপনি কি করবেন? আপনি প্রতিদিন প্রতিদিন কমপক্ষে একটা প্যাসেজ, কমপক্ষে এবং সর্বোচ্চ 3টা প্যাসেজ প্র্যাকটিস করবেন। 3টার বেশি 4টা প্যাসেজ প্র্যাকটিস করা যাবে না, বারবার বলছি। এবং আপনার যদি বেশি ব্যস্ততা থাকে 3টা প্যাসেজ সব থেকে বেস্ট সবার জন্য। আপনি একটা ফুল রিডিং টেস্ট দিচ্ছেন না, একটা ফুল রিডিং টেস্টে আপনার 3টা প্যাসেজ থাকে। সেই 3টা প্যাসেজ আপনি এখানে এসে আলাদা আলাদা 3টা টাইমে, আপনি সকালে একটা প্যাসেজ প্র্যাকটিস করেছেন ক্যামব্রিজ 11 টেস্ট 1 প্যাসেজ 1, আপনি বিকেলে করেন ক্যামব্রিজ 11 টেস্ট 1 প্যাসেজ 2, আপনি রাতে করেন ক্যামব্রিজ 11 টেস্ট 3 প্যাসেজ 1। মানে ভিন্ন ভিন্ন 3টা টাইমে আপনি 3টা প্যাসেজ প্র্যাকটিস করছেন। কখনো কেউ একেবারে আমি না বলা পর্যন্ত আপনি একসাথে 2টা প্যাসেজ এক বসাতে প্র্যাকটিস করতে যাবেন না। স্ট্রেস ফ্রি থাকতে হবে সবার আগে। সো যাদের হাতে সময় আছে যথেষ্ট পরিমাণ, তারা কেউ একটা প্যাসেজ প্র্যাকটিস করতে যায়েন না, আপনারা 3টাই প্যাসেজ প্র্যাকটিস করবেন 3টা আলাদা আলাদা টাইমে। আর যারা খুব বেশি ব্যস্ততায় আছেন তারা কমপক্ষে একটা প্যাসেজ হলেও নিয়মিত প্র্যাকটিস করবেন, মানে আপনার প্র্যাকটিস থেকে যাতে আপনার না ছুটে।
এখন তো ঈদের বন্ধ হয়ে যাবে, আজকে আপনাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? সো আপনারা এখন তো আর ব্যস্ততা থাকবে সবার, এখন এখন হয়তো 3টা প্যাসেজ প্র্যাকটিস করা সম্ভব না, আপনি একটা একটা করে সামনে আগান, ঠিক আছে? সবাইকে বলছি একটা একটা করে সামনে আগান, কারণ হচ্ছে আমাদের ক্লাস তো আজকে মাত্র একটা, আমাদের পরবর্তী ক্লাসে আমরা যখন ট্রু ফলস নট গিভেন নিয়ে কথা বলবো তখন যাতে নতুন প্যাসেজ থাকে আমাদের জন্য প্র্যাকটিসের জন্য। সো আপাতত আপনারা সবাই প্রতিদিন একটা করে প্যাসেজ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো এই ঠিক ছিল আছে। আমাদের বাসায় প্র্যাকটিসিং ওয়ে। এখন কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, আহ, এই প্র্যাকটিসিং যখন আমরা করব, এটা কি মাস্ট তিনটা যখন করব তিনটা তিন সময়তে করব, মানে একসাথে টানা Right. করব না? না আর হচ্ছে টাইম মেনটেন করব, যে না, time কতটুকু। maintain করবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে আমি কি প্রথমে যখন আমি তিনটা শুরু করবো, এখন না হয় আমি একটা করলাম, কিন্তু যখন তিনটা করবো আমি কি ভাইয়া একটা শেষ করার পরও ওইটাকে আবার অ্যানালাইসিস করব, নাকি তিনটা একবারে শেষ করে তারপর একসাথে অ্যানালাইসিস করব? হ্যাঁ, সে ব্যাপারে আপু এখনই বলবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমরা যে তিনটা আপাতত নাই ভাইয়া। জি, হ্যাঁ বলেন শিমুল ভাইয়া। ভাইয়া, আমরা যে তিনটা প্র্যাকটিসটা কি আমরা প্র্যাকটিস করবো এখন, আচ্ছা আচ্ছা, যেকোনো একজন বলেন, শিমুল ভাই আগে বলেন। আমরা যে তিনটা প্যাসেজ প্র্যাকটিস করবো র্যান্ডম টাইমে, তো আমাদের হচ্ছে যেমন আপনি এখন আজকে যেমন আমাদের ফার্স্ট প্যাসেজ গ্যাপস এর উপরে হবে, তো এখন হচ্ছে তিনটা প্যাসেজে কি গ্যাপস থাকবে এরকম কিছু, নাকি হচ্ছে হ্যাঁ। আমরা মানে যে কোশ্চেন প্যাটার্নই থাকুক ওগুলো আমরা হচ্ছে মানে তিনটা প্যাসেজে আন্ডারে থাকবে ওগুলো ট্রাই করবো? হ্যাঁ, আপনি এখানে প্রত্যেকটা প্যাসেজের মধ্যে গ্যাপস পাবেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্যাসেজে আপনি গ্যাপসের সাথে হয় ট্রু ফলস নট গিভেন, না হলে ইয়েস নো নট গিভেন পাবেন। আপনি গ্যাপসে ফোকাস রেখে আপনি প্র্যাকটিস করবেন, কিন্তু আপনার যাতে ট্রু ফলস নট গিভেনও সমান গুরুত্ব থাকে, মানে ওইগুলো হচ্ছে আনসার হইলে হইলো, না হইলে নাই, বুঝছেন? যেহেতু ক্লাস আপনার ক্লাস এখনো হয় নাই আমাদের ট্রু ফলস নট গিভেন। জি জি নূর ভাইয়া। ওকে ভেরিটেজ। জি ভাইয়া, নূর ভাইয়া। ভাইয়া, আমি যেটা বলতেছিলাম, আপনি প্রেসিস প্র্যাকটিস করার কথা বলছিলেন, সেটা তো ক্যাম্বিস থেকে করব। জি, ক্যামব্রিজ থেকে ভাইয়া। তো ক্যাম্বিসে তো টেস্ট ওয়ানে যে প্রেসিস থাকে তিনটা, মানে ফার্স্ট অফ অল যে প্রেসিসটা আছে ফিল ইন দ্য গ্যাপস থাকবে সেটাই আমরা করব। আপনি আমার এই যে শিটসটা আছে, এই যে এটা পাঠাবো আপনাকে, সেটা তো সবাই অবশ্যই প্রিন্ট করে নিয়ে এসে ছবি তুলে গ্রুপে পাঠাবেন। এখানে যেভাবে যেভাবে দেয়া আছে, বুঝতে পেরেছেন? আপনি সেভাবেই জি, জি। সামনে আগাবেন। আপনি কখনো মানে 11 থেকে আবার আপনি 13তে যাবেন না, আপনি ধারাবাহিকতা মেনটেন করে সামনে আগাবেন, বুঝতে ভাই, না, পেরেছেন? আমি একটা প্রশ্ন। বুঝতে চাচ্ছি ভাই, এটাও মানে আমি যখন ক্যাম্বিস ধরেন 11 পড়লাম, 11 এর ক্ষেত্রে ফর জাস্ট দেখলাম তিনটা পেজেস, এর মধ্যে কয়টা পেজেস পড়বো? ফার্স্ট টু পেজেসটাই পড়বো না তিনটাই পড়বো, এটা জানতে চাইছি। একটা প্যাসেজ ভাইয়া, সেটা আপনার টেস্ট 1 হতে পারে, আপনার প্যাসেজ 1 হতে পারে, টেস্ট 2 বা প্যাসেজ 3, যে কোনো প্যাসেজ হতে পারে, যে কোনো টেস্ট হতে পারে, মানে আমার এই যে আপনার লেখা আছে যেভাবে সেভাবেই, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি ঠিক আছে, যেমন আপনার ধন্যবাদ। এখানে আপনি লেখা আছে ক্যামব্রিজ 11 টেস্ট 3 প্যাসেজ 1, আপনি এখন ক্যামব্রিজ 11 টেস্ট 3 প্যাসেজ 1 এই বের করবেন, আপনাকে আর আলাদাভাবে খুঁজতে হবে না যে কোনটাতে গ্যাপস আছে। এখানে ওকে ভাই, একটা প্যাসেজ ছোটে না এখান থেকে। জি ভাইয়া। যে ভাই একটা প্রশ্ন ছিল, কথা ছিল। জি ভাইয়া। ভাই, ওই বললেন যে আজকে তো আমাদের লাস্ট ক্লাস, হ্যাঁ, তো পরবর্তী আজকে ক্লাস হবে আপনার প্যাসেজ আর সরি গ্যাপ আর ট্রু আর ফলস নিয়ে। তো আমরা যে যতদিন পর্যন্ত বন্ধ থাকবে ততদিন আমাদের ফোকাসিং থাকবে কি গ্যাপ আর হলো গিয়ে ট্রু আর ফলস নিয়ে। আর মানে এর ভিতরে যেগুলা পড়ে যায় যে প্যাসেজের ভিতরে, ওইগুলা কি কন্টিনিউ মানে হইলে হইলো, না হইলে নাই, প্র্যাকটিসে আচ্ছা, কি আপনাদের ওইগুলা থাকবে হ্যাঁ, কিনা? এই বন্ধের সময় আপনারা কি কি করবেন বাসায়, আমি আমি এই ব্যাপারে কথা বলবো লাস্টে, আরো ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, স্পিকিং লিসেনিং সবকিছু নিয়ে কথা বলবো। আচ্ছা, আচ্ছা সো ভাই, দেখেন, আপনি আজকে আপনি আগামীকালকে ক্যামব্রিজ 11 লিসেনিং টেস্ট 1 প্যাসেজ 1 প্র্যাকটিস করেছেন সকাল 10টায়। আমি আমার কথাই বলছি, আমি আগামীকালকে সকাল 10টায় ক্যামব্রিজ 11 টেস্ট 1 প্যাসেজ 1 করলাম। এখন ওইটা করার পর আমার আপনার কারেক্ট আনসার হয়েছে 5টা মাত্র, আমার সময় লাগছে 40 মিনিট 45 মিনিট, অসুবিধা নাই, আমি আপনার মাত্র শুরু করেছি। আমার আপনার এক্সট্রা নোটে আমি কি লিখবো, যে এখানে আপনার গ্যাপস ছিল, ট্রু ফলস নট গিভেন ছিল, ইয়েস নো নট গিভেন ছিল,
আপনার প্রবলেম হচ্ছে আপনি টার্গেটেড ওয়ার্ড নিতে পারেন না। আপনি আপনার সেই প্রবলেমের কথাটা এখানে লিখবেন সংক্ষিপ্তভাবে, ছোট করে, যেভাবে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, এখানে আমরা এক্সট্রা নোট গুলো লিখবো। নিয়মিত কারেক্ট আনসার কয়টা হয়েছে, কত সময় লাগছে। এখন কত সময় লাগছে আমি কি আপনার ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে রাখবো? না, আপনি যখন এটা প্র্যাকটিস শুরু করছেন তখন বাজে কয়টা? 10:36 বাজে। আপনি আপনার খাতার উপরে লিখে রাখেন 10:37। আপনার টোটাল টেস্ট প্যাসেজটা কমপ্লিট করা শেষ। এখন আপনি দেখেন বাজে কয়টা? 12:36। কথার কথা 3 ঘন্টা লেগে গেছে আপনার। আপনি এখানে এসে লিখেন যে আমার 3 ঘন্টা লাগছে সময়। বুঝছেন কথা? এই রেকর্ডটা মেনটেন করবেন অবশ্যই। রিজু আপুর একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে, উনি প্রত্যেকটা বিষয় মেনে চলে। আর প্রত্যেকটা বিষয় উনি আপনার আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া কয়বার লিখবো? হ্যাঁ,